নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পয়েন্টের মাপ। বডি থেকে পয়েন্টের মাপ কিভাবে নিতে হয়, পয়েন্টের লম্বা এবং পয়েন্টের চওড়া দুটো মাপ কিভাবে নিতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। এর আগে আমি আমার বডি থেকে মাপ নিয়ে তোমাদের অনেকবার দেখিয়েছি। তাতেও তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে দিদি পয়েন্টের মাপ কোনটাকে বলা হয়, পয়েন্টের মাপ কিভাবে নিতে হয়। হয়তো তোমরা নতুন বা ভিডিও দেখোনি, সেই কারণের জন্য হয়তো বুঝে উঠতে পারছো না, কিন্তু আমি অনেকবার দেখিয়েছি। আজ তোমাদের আবারও একবার দেখাবো। আজ আমি নিজের বডি থেকে মাপ নিয়ে দেখাবো না, এই যে ডামি দেখতে পাচ্ছ, এই ডামির ওপর কিন্তু তোমাদের মাপ নিয়ে দেখাবো। তাতে তোমরা আরও সহজে বুঝতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। একটু ভালো করে কিন্তু মন দিয়ে ভিডিওটি দেখো। পয়েন্টের লম্বা এবং পয়েন্টের চওড়া কিভাবে নিতে হয় আর কোথা থেকে মাপটা নিতে হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। আর একটা কথা তোমাদের বলি, আমার কিন্তু ব্লাউজের কোর্স শুরু হচ্ছে সামনের জুলাই মাস থেকে। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর অফলাইনে যদি ক্লাস করতে চাও, আমার বাড়ি বরানগর, আলমবাজার, কলকাতা, দক্ষিণেশ্বর মন্দিরের পাশে। আমার আশেপাশে যদি থেকে থাকো, অফলাইনের জন্য যোগাযোগ করতে পারো। আর অনলাইনে যদি শিখতে চাও, বেশি দেরি নেই, সিট কিন্তু বেশি খালি নেই। তোমরা অবশ্যই চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো তাহলে একটু ভালো করে কিন্তু দেখে নাও। এই যে দেখো, এই যে কাঁধের সমান, দেখো একেবারে ঘাড়ের কাছ থেকে যে আমাদের কাঁধের অংশটা সোজা হয়ে নেবেছে, ওখান থেকেই কিন্তু ফিতে ধরতে হবে। বুঝতে পেরেছো? দেখো ঠিক এইভাবে সোজা করে ফিতে ধরবো। ধরার পর দেখো একেবারে বুকের মিডিল, আমাদের যে বেস্ট পয়েন্ট রয়েছে, সেই বেস্ট পয়েন্টের একেবারে মিডিলটের পয়েন্টটাই তোমাদেরকে ধরতে হবে। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু বেস্টের মিডিল পয়েন্ট ধরেই কিন্তু আমাদের পয়েন্টের মাপটা নিতে হয়। ফিতে এইভাবে সোজা করে ধরবে, কাস্টমারকে সোজা স্ট্রেটভাবে কিন্তু দাঁড়াতে বলবে। তারপর কিন্তু এইভাবে ফিতে ধরে তোমাদের পয়েন্টের মাপ নিতে হবে। এটাকেই কিন্তু আমাদের বলা হয় বেস্ট পয়েন্ট। বোঝাতে পারলাম? আর এটা হবে আমাদের পয়েন্টের লম্বা। ঠিক আছে? এইভাবে লম্বাতে যখন আমরা মাপ নেব, এটাকে আমাদের বলা হয় বেস্ট পয়েন্টের লম্বার মাপ। এইভাবেই কিন্তু তোমরা পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো পয়েন্টের চওড়ার মাপটা কিভাবে নেব। আমাদের যে বুকের যে মিডিল, দেখো এই যে সোজা আমি হাতটা নিয়ে আসছি, এই যে মিডিল থেকে বেস্ট পয়েন্টের যে মিডিল রয়েছে, এই পর্যন্ত মাপটাকে আমাদের বলা হচ্ছে পয়েন্টের চওড়ার মাপ। ঠিক বুকের মিডিল থেকে আমাদের বেস্ট পয়েন্টের মিডিল পর্যন্ত যে মাপটা হয়, এটাকেই আমাদের বলা হয় পয়েন্টের চওড়ার মাপ। বোঝাতে পারলাম? তোমাদের অনেকের ডাউট ছিল, তোমরা কিন্তু একটু ভালো করে ভিডিওটা দেখবে। পয়েন্টের চওড়ার মাপ নিতে হয় ছাতির মাপ হিসেবে। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করার পর কিন্তু মিডিল থেকে ফিতে ধরে আমাদের বেস্ট পয়েন্টের যে মিডিল রয়েছে, ওই পর্যন্তই কিন্তু আমাদের পয়েন্টের চওড়ার মাপটা হিসেবে নিতে হয়। ঠিক বুকের মিডিল পর্যন্তই কিন্তু এইভাবে চওড়ার মাপটা আসে। তোমাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু তোমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তোমরা পয়েন্টের চওড়ার মাপটা পেয়ে যাবে। কাপড় যখন কাটিং করব, দু ভাঁজে কাটিং করতে হয়। এক সাইড থেকে মাপ নিয়ে যখন আমরা কাপড়টা খুলে নেব, তখন কিন্তু আমাদের দুটো সাইডের মাপ এইভাবে চলে আসবে। বোঝাতে পারলাম? একটু মন দিয়ে কিন্তু দেখো। সব সময় মাথায় রাখবে, পয়েন্টের লম্বা আর পয়েন্টের চওড়া কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমাদেরকে কিন্তু জানতেই হবে। এইভাবে পয়েন্টের লম্বা আর এইভাবে পয়েন্টের চওড়া সব সময় কিন্তু মাপটা পারফেক্টভাবে তোমাদের নিতে হবে। আর যখন তোমরা কাস্টমারের বডি থেকে মাপ নেবে, কাস্টমারকে কিন্তু ফিটিংস জিনিস পরে থাকতে হবে। লুজ কিছু পরে থাকলে কিন্তু এখানে হবে না। পয়েন্টের মাপ কোনো মতেই তোমরা কিন্তু নিতে পারবে না। বোঝাতে পারলাম? আর ডামিটা আমার পাশে যে রয়েছে, তোমরা এইভাবেই, যেমন আমি পাশাপাশি রেখেছি, এইভাবেই কাস্টমারকে তোমরা স্ট্রেটভাবে দাঁড়াতে বলবে। দাঁড়ানোর পর কিন্তু তোমাদের মাপগুলো নিতে হবে। আজকে জাস্ট তোমাদের আমি পয়েন্টের মাপটা দেখালাম, অনেকের তোমাদের কোশ্চেন ছিল সেই কারণের জন্য। কিন্তু তোমরা যদি চাও যে ডামি থেকে বাকি মাপগুলো নিয়ে তোমাদের আরও একবার দেখাবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের কিন্তু বাকি মাপগুলো দেখিয়ে দেবো, ছাতি, কোমর, পুট, আরমোল কিভাবে নিতে হয়।
তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে আমি যেমন ডামির ওপর মাপ নিয়ে দেখালাম, তোমরা কিন্তু কাস্টমারের ওপর মাপটা নিয়ে নেবে একই রকম, আলাদা কিন্তু কিচ্ছু না। একটু তোমরা ভালো করে দেখো, বুঝতে পারি যে তোমরা যারা নতুন তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আশা করি তোমাদের যদি শেখার চেষ্টা থাকে তোমরা কিন্তু পারবে। পারিব না এমন কিন্তু কোনো জিনিস হয় না, বুঝতে পেরেছো? আমার ব্লাউজের কোর্সের মধ্যে 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে, বডির মাপ থাকবে, পুটের হিসেব থাকবে, সম্পূর্ণ কিন্তু তোমাদের আমি হাতে কলমে খুঁটিনাটি তথ্য সহ বুঝিয়ে দেবো। ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে বলবো অবশ্যই একটি লাইক দিও। তোমরা যদি লাইক দাও তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তোমরা যে যেমন ভিডিও দেখতে চাও সেই হিসেবে কিন্তু ভিডিওটা আমি বানিয়ে নেব। চলো তাহলে, তোমরা অবশ্যই ভালো থেকো, আমার পাশে থেকো। এই ধরনের ভিডিও দেখার জন্য নমস্কার।